গত ক্লাসে আমরা 3-এর 2 পর্যন্ত পড়ছি। হ্যাঁ, আজকে 3-এর 3 থেকে শুরু করব। 3-এর 3 থেকে শুরু করব। কি ছিল? ফাইন্ড আউট কিউব রুটস। কিউব রুটস বের করতে হবে। ঘনমূল সি নাম্বারের কোশ্চেন ছিল 64। এই 64 এর ঘনমূল বের করব আমরা। আমরা কি বলছিলাম যে এটাকে প্রথমে ধরতে হবে x is equal to ঘনমূল অফ 64। ঘনমূলকে √3 দ্বারা প্রকাশ করতে হয়। আমরা উভয় পাশে কিউব করি এই ঘনমূলটাকে উঠে দেওয়ার জন্য। ঠিক আছে, এই 3 কেন আসছে? এই যে ঘনমূল করতে বলছে, এই জন্য এখানে 3 আসছে। আর আমরা উভয় পাশে কিউব করলাম। কিউব করার কারণে এখানে 3 আর এই √3 কাটা যাইতেছে। এখানে থাকতেছে 64। আমরা 64 কে এই পাশে আনি। 64 কে কি লেখা যায়? 8 কিউব লেখা যায়, 4 কিউব লেখা যায়। 4 কিউব কি 64 নাকি? দেখো তো, 4 এর কিউব। তাহলে আমরা a কিউব আর b কিউবের সূত্র নেব। a কিউব b কিউবের সূত্র হলো a minus b into a square minus ab plus ab plus b square is equal to 0। তাহলে এখানে কি দাঁড়াইতেছে? আমরা লিখতে পারি either x minus 4 is equal to 0, সুতরাং x is equal to 4, or এখানে কি লিখতে পারি আমরা? x square plus 4x plus 4 4 16 হয়, এখানে 16 লিখলাম, is equal to 0। এটা কি মিডল টার্ম যায়? মিডল টার্ম মেবি যায় না, মিডল টার্ম যায় না। এটাকে কি করতে হবে? আমাকে দ্বিঘাত সমীকরণে নিতে হবে। দ্বিঘাত সমীকরণের সূত্র হলো x is equal to minus b plus minus √b square minus 4ac by 2a। এই হলো আমাদের সূত্র। এইখানে আমরা মান বসাবো। b বলতে কোনটা বলছিলাম আমরা? x এর সহগ। x এর সহগ হচ্ছে b, মানে x এর সহগ কত? 4। এই সূত্রের মাইনাস লিখলাম, b এর ভ্যালু হচ্ছে 4 প্লাস মাইনাস √4 স্কয়ার মাইনাস 4 ইন্টু a কত? x স্কয়ারের সহগ কত? 1। আর c কত? c হচ্ছে সর্বশেষ যে থাকে 16 ডিভাইডেড বাই 2 ইন্টু 1। ঠিক আছে, এখানে আমরা যদি যোগ বিয়োগ করি -4 প্লাস মাইনাস এখানে 16 মাইনাস 4 16 কত? 40 আর হলো 24 64। হ্যাঁ, 64 ডিভাইডেড বাই 2। এখানে কত হয়? 16 থেকে 64 বাদ। স্যার -48। বাকি কাজটা করি। দেখতে পারি 48 কে 4 4 16। আচ্ছা, 48 কে 8 দ্বারা ভাগ করলে কত হবে? 16 দ্বারা ভাগ করো তো 48 16 দিয়ে যায় 348 মনে হয়। হ্যাঁ স্যার 3 হয়। তাহলে ইনটু -3 লিখলাম।
লিখলাম 16 16 ইন্টু -3 এর গুণ করলে আসছে 16 কেন লিখছি কারণ আমরা 16 কে রুট করলে কত পাবো দেখো তো 4 না 4 পাবো -4 আমি যদি 4 কমন নেই সরি 4 পরে কমন নেব -4 প্লাস -4 রুট -3 ডিভাইডেড বাই 2 কমন নিতে পারি 4 কমন নিলে থাকবে 4 না নিয়ে 2 নেই কারণ আমরা 2 দিয়ে কাটাকাটি করতে পারবো এজন্য আমরা 2 কমন নিলাম 2 কমন নিলে -2 প্লাস -2 রুট -3 ডিভাইডেড বাই 2 এই 2 2 কাটা থাকবে হলো -2 প্লাস -2 রুট -3 ঠিক আছে 2 রুট -3 তাইলে আয় আনা যাবে আবার এখানে এখানে আয় আনতে পারবা যেহেতু মাইনাস আয় আছে এইভাবে রাখলেও হবে আমরা তিনটা অ্যান্সার পেলাম এই একটা আর এখানে দুইটা ভ্যালু আছে একটা প্লাসের আছে একটা মাইনাসের আছে বুঝতে পারছি আই যদি এখানে আনো তাহলে কি হবে এখানে যদি তুমি আই আনো দেখাই দিই এটাও আই যদি আমরা আনি তাহলে কি দাঁড়াইতেছে -2 প্লাস -2 এখানে আমরা লিখতে পারি 3i স্কয়ার 3i স্কয়ার এই যে এখানে কি -1 যদি এর সাথে 3 এর সাথে যদি আমি -1 গুণ করি তাহলে কি থাকে -3 -1 এর কত i স্কয়ার ঠিক আছে আমি শেষমেশ এটা লিখতে পারি 2i রুট 3 অথবা তুমি i আগেও রাখতে পারো হ্যাঁ i2 রুট 3 এভাবে এটার চেয়ে এটা রাখে এবার এখানে এই পর্যন্ত রাখলে অঙ্ক হবে সবাই তোলো কারো কোনো জায়গায় সমস্যা থাকলে বলো বুঝি না কথা ঠিক মতো আসে নাই এর সামনে যে মাইনাসটা যে রুটের ভিতরে এটা কথা মানে ক্লিয়ার আসতেছে না আগে যেটা এইখান থেকে আমরা আগের লাইন পেজে কথা ক্লিয়ার আসতেছে না এই লাইন না এটা লাইনের নাম্বার বলো কয় নাম্বার লাইন উপরের লাইন এই যে আই স্কয়ার আনছেন যে এটা হচ্ছে আমরা এটাকে এইভাবে লিখতে পারি -3 কে আমরা এইভাবে লিখতে পারি না -1 ইন্টু 3 এই -1 এর মান কত না স্কয়ারের মান কি -1 না এইভাবে লিখছি আমরা ঠিক আছে এরপরে রুট করছি রুট করার কারণে রুট 3 হয়ে গেছে আই হয়ে গেছে ঠিক আছে এই কাজটা করছি এরপরে আমরা যাব শুধু 1 এর বর্গমূল কত 1 এর বর্গমূল কত আমরা বের করব 1 এর বর্গমূল তো সে একের বর্গমূল করব তাহলে ঘনমূল করব তাহলে এটা 3 এর ডি তাহলে 1 এর ঘনমূল করতে হলে আমরা কি করব প্রথমেই কি করলাম আমরা ঘনমূল করলাম 1 এর ঘনমূল উভয় পাশে কিউব করলেও হবে না কিউব করব হ্যাঁ করতে তো হবে এই পাশেও কিউব করলাম এই পাশেও কিউব করলাম তাহলে x কিউব এখানে থাকছে 1 একদম ইজি একটা অঙ্ক x কিউব -1 আসবে ইকুয়াল টু 0 হবে সূত্র ফেলবো ab plus b square is equal to 0 সূত্র ফেললাম a কিউব b কিউবের
a কিউব মাইনাস বি কিউবের, তাহলে আমরা লিখতে পারি ইদার x minus 1 is equal to 0 is x equal to 1 or x square plus x plus 1 is equal to 0. এটা আমরা দ্বিঘাতে নিয়ে যাব মাইনাস বি প্লাস মাইনাস দেখা যাবে এখানে বির ভ্যালু কত, বির ভ্যালু সহ 1 প্লাস মাইনাস রুট। স্যার আপনার সাউন্ডটা শোনা যেতেছে না। হ্যালো, এখানে তো ঠিকই আছে। তো অনেক সময় তোমাদের ওইখানে একটু নেটওয়ার্ক প্রবলেম হলে একটু সমস্যা হয়। এখান থেকে তো ঠিকই দেখাইতেছে। হ্যাঁ এখন ওটা ঠিক। নেটওয়ার্কের কারণে মাঝে মধ্যে একটু সমস্যা হয়। নেটওয়ার্ক আর সবসময় মানে স্মুথ না। আচ্ছা, তাহলে এখানে 1 এর স্কয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে x স্কয়ার সহ 1 ইন্টু 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1। এবার হিসাব করে দেখি কত আসে। এই পাশে করি, উপরে 1 প্লাস মাইনাস 1 এর স্কয়ার করলে 1, এখানে মাইনাস 4 ডিভাইডেড বাই 2, মাইনাস 1 প্লাস মাইনাস রুট মাইনাস 3 ডিভাইডেড বাই 2। এখানে আমরা মাইনাসের কারণে আমরা এখানে আই স্কয়ার আনতে পারি। যদি আমরা এটা একটু ভেঙে দেখাই, 1 ইন্টু 3 বাই 2, নিচে 2 মাইনাস 1 প্লাস মাইনাস, এখানে আমরা আই স্কয়ারের পরিবর্তে মাইনাস 1 এর পরিবর্তে আই স্কয়ার আনলাম। এখানে 2 মাইনাস 1 প্লাস মাইনাস 3i ডিভাইডেড বাই 2। রুট তো থাকবে, 3 এর সাথে রুট থাকবে, আই রুট। ঠিক আছে, তার মানে কি তোমরা এই ঘনমূলের সবগুলো অঙ্ক কিন্তু একই প্রসেস। তাহলে বর্গমূল আর ঘনমূল এগুলো তুমি যদি একটা করেও প্র্যাকটিস করো তাও তোমার সবগুলো হয়ে যাবে, কারণ একই প্রসেস সবগুলো করা হয়েছে। আজ কত শেষ করে দিব। শেষ হয়েছে। করে যাবো 4 নাম্বারে। 4 বলছে 3 প্লাস 2i ডিভাইডেড বাই 2 মাইনাস 5i প্লাস 3 মাইনাস 2i ডিভাইডেড বাই 2 প্লাস 5i। এটা হচ্ছে একটি ইরেশনাল নাম্বার, প্রমাণ করে এটা সরল করতে বলছে আগে। এটাকে আগে সিম্পলিফাই, আমাদের প্রথমে সরল করতে হবে। লসাগু করি দুটো, 2 মাইনাস 5i 2 প্লাস 5i। তাহলে আমরা পুরো রাশিটাকে, দুইটা রাশিকে আমরা এটাকে ভাগ করে বলে এটা দিয়ে থাকবে আমার
এইটা না, তার মানে 3 প্লাস 2i ইন্টু 2 প্লাস 5i প্লাস পুরো মানটাকে এটাতে ভাগ করলে এটা থাকবে আর এটা থাকবে 3 মাইনাস 2i ইন্টু 2 মাইনাস 5i। ঠিক আছে, নিচে আমরা এটা কি লিখতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখতে পারি। আর এখানে গুণ করি 3 দুগুণে 6, 3 5 15i প্লাস 2 দুগুণে 4i প্লাস 5 দুগুণে 10i স্কয়ার প্লাস এখানে থাকতেছে 3 দুগুণে 6 মাইনাস 3 5 15i মাইনাস 2 দুগুণে 4i মাইনাস হচ্ছে প্লাস 5 দুগুণে 10i স্কয়ার। তাহলে এখানে থাকবে 4, এখানে থাকবে 5 5 25 i স্কয়ার। এখনই করো, যোগ বিয়োগ করে তোমরা একটু ক্যালকুলেশন করো, যদি ভুল হয় মানে বলবো, আমি ঠিক করে দেবো। এখানে 10টা, এখানে 10টা না 20টা, আমাদের কি এটা ঠিক আছে নাকি এটা আবার একটু চেক করে নিই। মানে 6 6 12, ঠিক আছে। এখানে 15টা, এখানে 15টা চলে যাবে, এখানে 4টা, এখানে 4টা চলে যাবে, এখানে থাকবে 10টা 10টা 20টা প্লাস 20i স্কয়ার। এখন আই স্কয়ারের ভ্যালু বসাবো, আই স্কয়ারের ভ্যালু -1, এখানে 4 প্লাস 25 ইন্টু -1, তাহলে 12 মাইনাস 20, 4 মাইনাস 25 কত আসে? কত হয় উপরে হলো স্যার -8 যে -8 বাই -21 মাইনাস তো 29 স্যার প্লাস 29 দাও। আচ্ছা দেখি আমরা এখানে স্যার আপনি একটু এটা একটু স্যার ঠিক আছে, এখানে ভুল করছি। এটাই আমাদের চাইছিল কোশ্চেন, সিম্পলিফাই করতে বলছিল এবং এটা ইরেশনাল নাম্বার এটা দেখাতে বলছে। কিন্তু 4 নাম্বার শেষ। স্যার এই যে থার্ড লাইনের যে ক্যালকুলেশনটা, স্যার 59 এটা হলো না আবার এই যে আয়ের ক্যালকুলেশন। 15টা থেকে 15টা বাদ দিছো, এখানে 4টা থেকে 4টা বাদ দিছো, থাকে তো কিছুই থাকে না, ওকে এটা ও হ্যাঁ হ্যাঁ ওই দুইটা থেকে ওই দুইটা বাদ দিছো, এখানে হলো 19টা প্লাসের 19টা মাইনাসের। তাহলে 4 কমপ্লিট, এরপর যাব 5। পাঁচেও সিম্পলিফাই করতে বলছে, মানে সরল করব। তাহলে 5 minus I root 3 divided by 3 root 2 minus I root 3
এটার আমরা সরল করব। এটা যে আমরা যখন a প্লাস আইবি ফর্মে কাজ করতাম ওই রকম কাজ করি। এখানে এইটার প্লাসের ভ্যালু দিয়ে উপরে নিচে আমরা গুণ করব। 3√2 minus i√3 plus 3√2 plus i√3। উপরে নিচে আমরা নিচের যে ভ্যালু তার প্লাসের মান দিয়ে গুণ করলাম। এখন আমরা নিচেরটা লিখতে পারি 3√2 হোল স্কয়ার মাইনাস i√3 হোল স্কয়ার। এখানে আমরা গুণ করি। দেখো গুণ করার নিয়ম কি, রুটের ভ্যালু কিভাবে গুণ করব। 3 থাকবে, রুট এই 5 আর 2 5 দুগুণে 10 প্লাস এখানে i রুট 3 আর 5 3 5 15 রুটের ভিতরে ভিতরে গুণ হবে, মাইনাস এই 3 এর সাথে i গুণ হবে তাহলে 3i, আর রুটের ভিতরে আছে 3 আর 2 3 দুগুণে 6 মাইনাস এখানে i তার মানে i স্কয়ার, এইখানে √3 এখানে √3 দুইটা √3 গুণ করলে 3 হয়, দুইটা √3 গুণ করলে 3 হবে। ঠিক আছে, এইভাবে না বুঝলে ক্যালকুলেটর দেখতে পারো। √3 গুণ করলে দেখো যে √3 আর √3 যদি গুণ করে কি হবে, √9, আর √9 মানে কি, √9 মানে 3। ঠিক আছে, তাহলে এখানে 3 3 9 ইনটু 2, এখানে রুটের সাথে 2 কাটা গেলে থাকবে 2 মাইনাস এখানে i স্কয়ার ইনটু এখানে 3 থাকবে। উপরে আমরা কি করতে পারি, উপরে আর একটু পরে মান বসাই, 15 মাইনাস 3 6 মাইনাস 3i স্কয়ার। এখন আমরা i স্কয়ারের মান বসাবো, i স্কয়ারের মান বসাবো 3√10 plus i√15 minus 3i√6 minus 3 into minus 1 divided by 9 দুগুণে 18 minus 1 into 3, তাহলে 18 plus 3 উপরে 3√10 plus i√15 minus 3i√6 plus 3। ঠিক আছে, এখন এই দুইটাকে আমরা একসাথে রাখি, এই দুটোকে একসাথে রাখি, √310 plus 3 plus i√15 minus 3i√6 divided by 21। এখান থেকে আমরা এই দুইটা রাশি থেকে 3 কমন নিই, 3 কমন নিলে থাকবে √10 plus 1, এখান থেকে যদি আমি i কমন নিই তাহলে থাকবে √15 minus 3√6 divided by 21। এখন আমরা দুইটাকে সেপারেট করি, অর্থাৎ 3√10 plus 1 divided by 21 plus i into √15 minus 3√6 divided by 21। আরেকটা লাইন করবা, হ্যাঁ, এই 3 আর 21 কাটাকাটি করলে যদি 7 থাকে, উপরে থাকবে √10 plus 1 divided by 7 plus ওই পাশে যা আসছে 15 minus 3√6 divided by 2। হ্যাঁ, ওই পাশেরটা না দেখা গেল সমস্যা নেই, ওই উপরেরটাই নিচে রেখে দিচ্ছি। এই হলো সমাধান। স্যার অ্যানসারটা তো দেখা যাইতেছে না। স্যার লাস্ট লাইন লাগবে না, তুমি এই এই পর্যন্ত দেখা গেল হয়েছে, এটার সাথে এটা কাটাকাটি করে বসেছে, ওই পাশেরটা যা আছে তাই রাখছি, কিছু করে নি। আর এই যে এই পাশ থেকে যে 3 নাম্বার লাইনের যে স্যার এই যে গুণটা ওইটা একটু বুঝায় দেন না। হ্যাঁ হ্যাঁ এটা এই যে 5 এই যে √5 আর √2 গুণ করলে √10, হ্যাঁ, আবার √5 এর সাথে √3 গুণ করলে √15,
অর্থাৎ রুটের ভিতরে গুণ হবে, রুটের ভিতরের সাথে রুটের ভিতরের গুণ, বাইরের মানের সাথে বাইরের মানের গুণ। যেমন এটার সাথে এটা গুণ করার সময় এটা রুটের বাইরে ছিল, এটা রুটের বাইরে, তাহলে 3 সাথে i গুণ হয়েছে, i 3i হয়েছে, আর এখানে 3 দুগুণে 6 হয়েছে। এইটা অ্যান্সারটা এইটাই, মানে একটা লাইন কি করছে আমরা এখানে কাটাকাটি করছি। যারা শীট নিছো ওদের শীটে মেবি কমা দেওয়া এখানে, হ্যাঁ ওটা প্লাস দিয়ে নিও, 5 নাম্বার অঙ্কে অ্যান্সারের মধ্যে ওটা কমা দেওয়া, প্লাস সাইন হবে। ওইখানে 21 হবে না, আমি শুধু 2 লিখে রাখছি, 21, তাহলে 5 শেষ। হ্যাঁ আমরা 6 করবো। ছয় এগুলো আসলে এক হিসেবে ধারার মধ্যে পড়ে, তারপর এখানে শিখে নি, সমস্যা নেই। এগুলো হলো সামান্তর ধারার সাধারণ পদের সমষ্টির প্রমাণ করতে হবে। আমরা ছোট ক্লাস এগুলো পড়ছি অনেক। 1 + 2 প্লাস দেওয়া আছে কি 1 s1 আমরা সাধারণ পদের সমষ্টিকে s1 দ্বারা প্রকাশ, s হচ্ছে সমষ্টি আর 1 দ্বারা সাধারণ পদকে বুঝতেছি এখানে। তাহলে 1 + 2 + 3 প্লাস এরকম ডট ডট দিয়ে আর তম পদ প্লাস এভাবে আবার যেতে থাকবে, যে কি হবে n = হবে, এটা এগুলো সব সংখ্যা যোগ করলে হবে n × n + 1 ভাগ 2। এটা প্রমাণ করে দেখাইতে হবে আমাকে, এটা হলো কোশ্চেনটা। হ্যাঁ আমাকে এই পুরোটা নিয়ে কাজ করে এটা বানাইতে হবে। তারপর দেখি কিভাবে এটাকে করা যায়, n × n + 1 ভাগ 2 করা যায়। প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হলো এটাকে আমরা সূত্রে ফেলবো। হ্যাঁ ফার্স্ট কাজ হচ্ছে একটা সূত্রে ফেলবো, কি সূত্রে ফেলবো সেটা বলতেছি। a + b হোল স্কয়ারের সূত্র ফেলবো। আমরা প্রথমে ধরি এটা হলো কোশ্চেনটা। হ্যাঁ এখান থেকে অ্যান্সার শুরু। প্রথমে আমরা এটাকে দেওয়া আছে, দরকার ছিল না মনে হয়, কোশ্চেনে কি s1 আকারে দেওয়া আছে, তাহলে আর ধরা লাগবে না। আমরা অ্যান্সার শুরু করি এখান থেকে। দেওয়া আছে কি s1 = 1 + 2 + 3 প্লাস মাঝখানে আর এক প্রয়োজন নেই, আমাদের n পর্যন্ত নেই। আর দেওয়া না দেওয়া কি কথা, এইখানে আমরা একটা সূত্র ইউজ করব, a + b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করব। সাধারণ পদের সমষ্টি সূত্র করতে গেলে a + b হোল স্কয়ার সূত্র লিখব -x²। আমরা এই সূত্রটা এইটা একটু মনে রাখতে হবে, হ্যাঁ এই পার্টটা মনে রাখতে হবে। যদি সাধারণ পদের সমষ্টি বের করতে বলে তাহলে এই ফরম্যাটে নিব, যদি বলে বর্গমূলের অর্থাৎ সবগুলোর স্কয়ার যদি হয়, ঠিক আছে স্কয়ারটা একটু পরেই করব, সেই ক্ষেত্রে আবার নিতে হবে আমাদের কিউবের সূত্র, 1 + x + 1 কিউব -x³ এই সূত্র নিতে হবে। আবার যদি এখানে কিউব থাকে, ঠিক আছে, তাহলে আমাদের আবার নিতে হবে 4 এর সূত্র, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আমরা প্রথমে কি করতেছি, সাধারণ পদ করার জন্য a² - b² নিলাম, a² - b²। আচ্ছা আমরা এখানে যদি সূত্র ভাঙি এটাকে, তাহলে কি লেখা যেতেছে, x এইটাকে আলাদা ভাঙবো, এটা যেভাবে আছে রাখবো, a² + 2ab + b² - x²। তারপর আমরা কি লিখতে পারি, x + 1 হোল স্কয়ার -x², এই পাশে x² চলে গেলে থাকবে 2x + 1। তাহলে বুঝতে পারছি, এইটা জাস্ট খালি মনে রাখতে হবে তোমাকে,
এরপরে এটা সূত্র আমরা ভাঙলাম, a প্লাস বি হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার প্লাস 2, a হচ্ছে কত x আর b হচ্ছে 1, 1 গুণ দেওয়া আছে, এই কথা না গুণ দেওয়া একই কথাই। তারপরে আমরা এখানে লিখছি b স্কয়ার, অর্থাৎ এই যে 1 এর স্কয়ার করলে 1 ই হবে, যদি ডাইরেক্ট 1 লিখছি। আর এখানে যে মাইনাস এক্স স্কয়ারের জন্য এখানে মাইনাস এক্স স্কয়ার লিখছি। তারপরে আমরা এই এক্স স্কয়ার বাদ দিছি, আমাদের 2x প্লাস 1 আছে, 2x প্লাস 1। এখন কি করবো? এখন এই জায়গাটার মধ্যে যে যে জায়গায় এক্স আছে সেই জায়গাগুলোতে আমি একবার 1, একবার 2, একবার 3 এইভাবে n পর্যন্ত বসাবো। ঠিক আছে, প্রথমে আমরা এটার মধ্যে x এর ভ্যালু 1 বসাবো, পুটিং x is equal to 1 2 3 এইভাবে n পর্যন্ত বসাবো। হ্যাঁ, তাহলে আমি যদি x এর ভ্যালু প্রথমে 1 বসাই, আমরা কাজটা উপরে করি, নাহলে আমাদের অঙ্কটা একটু বড় হবে, তো উপর থেকে আসে। তাহলে এইখানে আমরা মান বসাবো, এরপরের লাইনটা দেখবে এরকম ভাবে, এই যে এই সমীকরণটার মধ্যে মান বসাবো। তাহলে 1 প্লাস 1 হোল স্কয়ার, এই যে x এর জায়গায় আমি 1 বসালাম, মাইনাস এই x এর জায়গায় 1 বসবে, তাহলে 1 স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইনটু 1 প্লাস 1। ঠিক আছে, এটা আমরা 1 বসালাম, এরপর আমরা 2 বসাবো, তাহলে 2 প্লাস 1 স্কয়ার মাইনাস 2 স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইনটু 2 প্লাস 1। এরপরে 3 বসাবো, 3 প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 3 স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইনটু 3 প্লাস 1। এগুলো সব x এর ভ্যালু, এখানে সব x এর ভ্যালু, এখানে সব x এর ভ্যালু। এই যেখানে যেখানে x আছে ওই জায়গায় আমরা 1 2 3 বসাইছি। ঠিক আছে, যেখানে 1 2 3 এখানে 1 2 3, আর এই 2 গুলো হলো যেটা, আর এই 1 গুলো হচ্ছে এইটা। এইভাবে আমরা ডট ডট দেই, অর্থাৎ আমাদের আরো এরকম চলতে থাকবে, চলতে চলতে যে আমরা কি করব, n বসাবো, n প্লাস 1 হোল স্কয়ার মাইনাস n স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইনটু n প্লাস 1। ঠিক আছে, আচ্ছা, এখন এই সবগুলোকে আমরা কি করব, যোগ করব, যেটাকে আমরা বলি অ্যাডিং। সবগুলো সমীকরণকে আমরা এই যে একটা, এখানে একটা ভ্যালু বেরিয়েছে, এখানে একটা, এখানে একটা, এরকম ভাবে সবগুলোকে একটার সাথে আরেকটার পরস্পর যোগ করব। তো যোগ করলে কি আসবে দেখি, আমি আগে লিখি, তারপরে বুঝবো এই লাইনটা কিভাবে আসলো। n প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার is equal to 2 into 1 plus 2 plus 3 and plus 1 plus 1 plus 1 এই লাইনটা যোগ করলে কিভাবে আসছে সেটা বুঝাইতেছে, এই পর্যন্ত আগে সবাই তুলে শেষ করে, কারণ এই পর্যন্ত বসাইলে এই মোটামুটি অঙ্ক প্রায় শেষের দিকে, আর 2-3 দিন সমাধান করলে শেষ। সবাই তুলতে থাকো, তোলা শেষ হলে তারপরে আমি পুরোটা বুঝাই দেবো। সূত্র ভাঙলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে মাইনাস 1, এখানে 2, এখানে পুরোটার পরিবর্তন আমরা লিখতে পারবো s1 প্লাস n সংখ্যক 1, আর আমরা এখানে লিখতে পারবো n স্কয়ার 2n প্লাস কাটা চলে যাবে, এই পাশে n আসবে 2s1 একটা চলে গেলে থাকবে n স্কয়ার প্লাস n ইজ ইকুয়াল টু 2s1। আমরা লিখতে পারি, স্যার অ্যাডিং লাইনটা কিভাবে হইলো একটু বুঝাই দিন। দেখাবো, এটা আমরা এইভাবে দেখতে পারি, n কমন নিলে
ঠিক আছে, এই হলো আমাদের প্রমাণ। এখন আমাদের দেখার বিষয় হলো অ্যাডিং লাইনটা কিভাবে আসছে, এবং এগুলো তেমন কিছু করি না, জাস্ট খালি সূত্র ভাঙছি। a প্লাস বি হোল স্কয়ার সূত্র লিখছি এতটুকু। 1 স্কয়ার কে স্কয়ার করলে 1 কে 1 হবে। আর অ্যাডিং এর পরের লাইনে যে ইকুয়াল টু দিয়ে 25 1 হবে নাকি, এটা কিভাবে বুঝতেছেন? ওই অ্যাডিং এর পরের লাইনটা এই যে 25 এখানে এটা ইকুয়াল টু দিয়ে এই লাইনের ইকুয়াল টু 2s1 ওইটা S1, s হ্যাঁ S 25 5 আমি তো বলতেছিলাম, তুমি ডাক্তার দিলা। তো এখানে হলো 1 প্লাস 2, এটা দেখাবো কিভাবে আসছে। এই লাইনটার পরিবর্তে আমি কি লিখছি S1 কেন, কারণ আমাদের সূত্রের যে প্রমাণটা চাইছে সেই S1 দিয়ে এই লেখাটা লেখা ছিল, 1 প্লাস 2 প্লাস 3 এরকম ডট 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 দিয়ে n পর্যন্ত ছিল। তাহলে ওই জায়গাটায় আমরা কি লিখলাম, এইটা না লিখে আমরা যেহেতু প্রশ্নে কি লিখছি S1 এর পরে এগুলো লেখা ছিল না, ওইটা না লিখে আমরা ওইটার রিপ্লেসমেন্ট করেছি S1 দ্বারা। ঠিক আছে, S1 তাহলে 2 ইন্টু S1, আর এখানে 1 কিন্তু অসংখ্য আছে এবং কতগুলো 1 আছে তা কিন্তু তুমি জানো না। তাহলে এইটাকে আমরা কি লিখছি, n সংখ্যক 1, এখানে 1 n সংখ্যক বার আছে। ঠিক আছে, তাহলে আমি যদি এটার সাথে এটা গুণ দেই শুধু n থাকবে। তাহলে এই nটাকে আমি পরবর্তীতে এই পাশে আনছি, এই 1 1 কাটা গেছে, n স্কয়ার 2n 1 1 চলে গেছে, আর এই nটা এখানে আসছে, আর 2s1 লিখছি। আর এখান থেকে কি করছি আমরা, দুইটা n থেকে একটা n বাদ দিছি, একটা n আছে, এই পাশে যেটা আছে রাখছি, এটা রাখছি, এখান থেকে n কমন নিছি, আর এখানে 2 ছিল, 2টা নিচে পাঠিয়ে দিছে, আমাদের যেটা চাইছে সেটা বের হয়েছে। এখন প্রশ্ন হলো এই লাইনটা কিভাবে আসলো, খেয়াল করি সব। হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করো, আমি যদি এই লাইনের সাথে এই লাইনে অ্যাড করি, এই মনে করে এগুলো নাই, কিছুই নাই, এই দুটো লাইন আমি অ্যাড করবো, অর্থাৎ এই ভ্যালুর সাথে এই ভ্যালুর যোগ করবো। এটাও বোঝার দরকার নেই, কারণ এটা ইজিলি তোমাদের বুঝে ফেলতে পারো। তোমরা জাস্ট খালি এইখানে এই জায়গাটা কি হবে ঘটবে দেখো। এইটার যদি স্কয়ার, এখানে যদি 1 প্লাস 1 মানে কি 2 এর স্কয়ার, আর এখানে আছে 1 স্কয়ার, এখানে কি 3 স্কয়ার, এখানে 2 স্কয়ার, এরকম বিষয়টা। 2 স্কয়ার আছে, 1 স্কয়ার আছে, আবার 3 স্কয়ার আছে, 2 স্কয়ার আছে, আবার 3 তে আচ্ছা 3 একবারে মিলে ফেলি, 4 স্কয়ার আছে, এখানে 3 স্কয়ার আছে। যখন তুমি একটা ভ্যালুর সাথে আরেকটা ভ্যালু যোগ করবা, তখন অটোমেটিক্যালি এইটার সাথে এটা কাটা যাবে, এটার সাথে এটা কাটা যাবে। ঠিক আছে, কাটা বলতে তুমি যদি একটা লাইনে কাজটা করো এরকম এরকম 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, অর্থাৎ এই মানের সাথে তুমি কি এই মান যোগ করতেছো, তাহলে যোগ 3 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, আবার এটা যোগ করতেছো, প্লাস 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। তাহলে দেখা তো কি হয়, এই যে এটার সাথে এটা কাটা যায়, আমি যেটা এখানে বুঝাইছি এটার সাথে এটা কাটা গেছে। এরপরে দেখো এই যে 3 স্কয়ার, এই 3 স্কয়ার কাটা যায়, যেখানে দেখেছি 3 স্কয়ার 3 স্কয়ার, তার মানে কি আর এই সবগুলো ভ্যালুগুলো কি হবে, কাটাকাটি যাবে। তাহলে এই মানের সাথে এই মান কাটা যাইতেছে, এই মানের সাথে এই মান কাটা যাইতেছে, তাহলে এই মানের সাথে পরে যদি আমি 4 বসাই, তাহলে এখানে কিন্তু 4 স্কয়ার হবে, তাহলে এটার সাথেও এটা কাটা যাবে। এরকম অটোমেটিক্যালি এটার সাথে এখানে যে মানটা থাকবে ওর সাথে ওর কাটা যাবে, এখানে যে মান থাকবে ওর সাথে ওর কাটা যাবে, এইখানে যে মান থাকবে তার সাথে এটা কাটা যাবে। তাহলে সর্বশেষ থাকতেছে কি, এই ভ্যালুটা থাকতেছে আর মাইনাস এই ভ্যালুটা থাকতেছে। বুঝতে পারছো বিষয়টা? সবাই দেখো, আমরা এই রাশির সাথে মানে এই সমীকরণের সাথে এই সমীকরণ যোগ করলে আমাদের এইখানে যেহেতু 1 প্লাস 1 2 স্কয়ার, এখানেও 2 স্কয়ার আছে, এটার সাথে এটা ভ্যানিশ হয়ে যায়, যেটা এভাবেও দেখাইছি, আবার এক সিরিয়ালের লেখা আমরা দেখাইছি। ঠিক আছে, এই জন্য কি এটার সাথে এটা যাবে, এটার সাথে এটা কাটা যাবে। আমরা যদি বোঝার সুবিধাতে কেটে দেখাই, এটার সাথে এটা যাবে, এটার সাথে এটা কাটা যাবে, এটার সাথে এটা কাটা যাবে, এরকম। এখানে যদি একটা ভ্যালু বসাই 4, তাহলে 4 এর সাথে এইখানে আমাদের কি হবে, একটা ভ্যালু মিলে যাবে, আবার এটার সাথে এটা যাবে, মানে প্রথম সমীকরণের প্রথমটার সাথে দ্বিতীয় অংশটুকু কাটা যাবে। এইভাবে এই পর্যন্ত কাটা যাবে। আমার সর্বশেষ থাকতেছে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা, এবং কি থাকতেছে, মাইনাস আকারে থাকতেছে। এই জন্য আমি এই ভ্যালুটা আগে লিখছি, মাইনাস এই ভ্যালুটা লিখছি। আর এখানে কি করছি, সবার সামনে 2 আছে, এই জন্য আমি আগে 2 কমন নিছি। আর এগুলো কি সবার সাথে যোগ না, এটা তো সব যোগ করতেছি না, 2টা আমরা আগে লিখছি, 1 2 3 এভাবে n পর্যন্ত যোগ করতে হবে। ঠিক আছে, আর এখানে সবার সামনে কি আছে, 1 আছে, এই জন্য প্লাস 1 1 1 এইভাবে রাখছি। বুঝতে পারছো বিষয়টা? এইভাবে আমরা সূত্র প্রমাণ করলাম। এটা ক্লাস 9 এও আছে।
সাধারণ পদের সমষ্টি প্রমাণ দেখো। এই ছিল আমাদের সাধারণ পদের সমষ্টি। এখন আমরা বর্গের সমষ্টি বের করব। হ্যাঁ, বর্গের সমষ্টি করব। বর্গের সমষ্টি একইভাবে কাজ হবে। স্যার নিচে লাইন মুছেন না। এখন 6 নাম্বার কোশ্চেনটা করি। 6 না, 6 তো করলাম, 7 নাম্বার কোশ্চেনটা হলো দেওয়া আছে s2 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার এইভাবে r স্কয়ার n স্কয়ার প্রমাণ করতে হবে 1/6 n into n plus 1 2n plus 1 এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে আগের মতো শুরু করি। এখানে কি সূত্র লিখবো, যেহেতু স্কয়ারে তাহলে আমরা সূত্র লিখবো a কিউব মাইনাস b কিউবের, এই a কিউব মাইনাস b কিউব। সূত্র ভাঙি, এটার সূত্র কি? সূত্র হলো আমরা আলাদা আলাদা ভাঙবো, মানে এইটার আগে যাবো x প্লাস 1 হোল কিউবের সূত্র লিখবো। সূত্র হলো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব মাইনাস x। এখানে কি লিখছি, 3a স্কয়ার b হলো 1 গুণ দিলে এইটাই হয় লেখার, আমরা 1 গুণ দিলাম না। আর এটা কি 3ab স্কয়ার, 3a হচ্ছে x আর b হচ্ছে 1 এর স্কয়ার করে এটার সাথে গুণ দিলে এটাই আসবে, এই জন্য আর 1টা আমরা এখানে কাউন্ট করি। আর লাস্ট হবে b কিউব, অর্থাৎ 1 এর কিউব করলে 1 আসে। অঙ্ক বড় হয় দেখে আর আমরা এত ভেঙে করিনি, এমনিতে অঙ্ক অনেক বড় হবে। এখন আমরা এখানেও কি করব, একটু সমাধান করে নিব এটা। তারপরে আমরা x এর ভ্যালু 1 2 3 এগুলো বসাবো। তাহলে এখানে থাকতেছে x প্লাস 1 হোল কিউব মাইনাস x কিউব, এখানে x কিউব চলে যায়, থাকে কি 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1। তাহলে কি লিখব, পুটিং দ্য ভ্যালু x is equal to 1 2 3 এভাবে n পর্যন্ত বসাবো। তো সেম আগের কাজটা করবো। এখন মান বসাই, 1 plus 1 cube minus 1 cube is equal to 3 into 1 square plus 3 into 1 plus 1। এখানে আবার 2 বসাবো এই সমীকরণটার মধ্যে। 2 plus 1 cube minus 2 cube is equal to 3 into 2 square plus 3 into 2 plus 1, তারপর 3 বসাবো, 3 cube 3 into 3 square plus 3 into 3 plus 1 এইভাবে ডট ডট দিব, এইভাবে চলতে থাকবে। এবার n বসাবো, n plus 1 plus n plus 1 whole cube minus n cube is equal to 3 into n cube, so n square plus 3 into n plus 1। এটাকে অ্যাডিং করব, আগে নিয়মে অ্যাড করব। এটা আর সংখ্যাগুলো কেটে যাবে না, এটার সাথে এটা কাটা যাবে, এটার সাথে এটা কাটা যাবে, এটার সাথে এটা কাটা যাবে, সব এই আর মানগুলো কেটে দিলে থাকবে শুধু এই ভ্যালুটা আর এই ভ্যালুটা। অর্থাৎ আমরা লিখব n plus 1 cube minus 1 cube is equal to, এখান থেকে 3 কমন নেব, কমন নিলে থাকবে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার, এভাবে n স্কয়ার পর্যন্ত থাকবে, 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার, এভাবে n স্কয়ার পর্যন্ত যাবে। প্লাস এখানে সবার সাথে কি আছে, 3 আছে, আমরা 3 কমন নেই, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস
এভাবে n পর্যন্ত যাবে প্লাস এটা কি সবগুলো 1, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 1 সেম আগের রুলসটাই অ্যাপ্লাই করছে, এখানে কোনো নতুন কিছু অ্যাপ্লাই করিনি, খালি এর নতুন একটা জিনিস অ্যাপ্লাই করতে, যেটা হবে সূত্র। যে প্রথমে আগে টেনেছি a স্কয়ার b স্কয়ার, আর এখানে c a কিউব b কিউব। এছাড়া আর কোনো কিছু কিন্তু চেঞ্জ নেই আগের অঙ্কের সাথে এই অঙ্কে। আমরা সমাধান করি এটাকে, এর সূত্র ভাঙি, a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 ab প্লাস b কিউব মাইনাস 1 ইজ ইকুয়াল টু, এটা কি s2 ছিল না, সমষ্টির মানে বর্গের ক্ষেত্রে কি লিখি আমরা s2, এবং প্রশ্ন দেওয়া আছে, প্লাস 3 ইনটু এটা কি s1 নাকি সাধারণ পদ, এটাকে s1 দ্বারা প্রকাশ করব। আর এটাকে কি লিখতে পারবো আমরা, n সংখ্যক 1। তাহলে এই 1 1 চলে যায়, একের থেকে এক বিয়োগ করলে থাকে শুধু এতটুকু, n কিউব প্লাস 3n স্কয়ার প্লাস 3n ইজ ইকুয়াল টু 3s2 প্লাস, এটা সূত্র আছে, সূত্রটা লিখতে হবে, n ইন্টু n প্লাস 1 ভাগ 2, ঠিক আছে, প্লাস n। এখন আমরা সবগুলোকে এক পাশে আনি, এই পাশে আনলে মাইনাস 3n ইন্টু n প্লাস 1 ভাগ 2 হবে, মাইনাস n হবে 3s2 হবে, 3s2। এটা গুণ অবস্থায় আছে, তো এই যে গুণ অবস্থায় আছে, তার মানে n এর সাথে এটা গুণ হয়ে গেছে, এটা গুণ হয়ে গেছে। এখান থেকে যদি আমি একটা বাদ দেই তাহলে একটু কমে গেল, 2n মাইনাস 3n ইন্টু n প্লাস 1 ভাগ ইকুয়াল টু 3s2। এরপরে লসাগু করি, এটা আমরা এখানে একটা কাজ আগায় রাখি, লিখতে পারি আমরা 3n স্কয়ার ইন্টু প্লাস 3n। যদি আমি লসাগু করি তাহলে এখানে কি হবে, 2n কিউব প্লাস 3 দুগুণে 6n স্কয়ার প্লাস 2 দুগুণে 4n মাইনাস 3n স্কয়ার মাইনাস 3n ইজ ইকুয়াল টু 3s2। অঙ্ক বড় মনে হইতেছে, বড় হওয়ার কারণ ক্যালকুলেশন বেশি, তো এই জন্য বড়, কিন্তু স্যার এখানে S2 S1 কিভাবে আসে, মানে হ্যাঁ এই যে কিভাবে নিব? প্রশ্নের শুরুতে এই মানটার সমান s2 দেওয়া, প্রশ্নের মধ্যেই দেওয়া আছে s2 সমান এটা, আর এইটা মনে রাখবে এটা হলো s1। আমরা যেটা আগের অঙ্কটা করে আসছি, সাধারণ পদের বর্গের সমষ্টিকে s2 দ্বারা প্রকাশ করা হয়, সাধারণ পদের সমষ্টিকে s1 দ্বারা প্রকাশ করা হয়। এটা হলো বর্গের সমষ্টি, আর এটা হলো সাধারণ পদ। আচ্ছা, তো আমরা এই 3 এর সাথে 2 গুণ করলে হবে 6, এই 3টাকে আমি এখানে পাঠাই, নিচে লিখতে পারি আমরা 6, এখানে থাকবে s2, এখানে একটু যোগ বিয়োগ করা যায় কিনা দেখি, এখানে 2n কিউব, এখানে 6টা, এখানে হলো 3টা, তাহলে থাকবে 3টা 3n স্কয়ার, আর এইখানে থাকবে প্লাস n। ঠিক আছে, এই পর্যন্ত আগে তোলো, আর একটু বাকি আছে, প্লাস n না মাইনাস n? প্লাস 4টা প্লাস 3টা মাইনাস একটা n থাকবে। উপরে মুছি, আমরা যদি এখান থেকে n কমন নেই, দেখবে n স্কয়ার প্লাস n প্লাস 1 ডিভাইডেড বাই 2 থাকবে। সবার থেকে n কমন নিছি, এখানে স্কয়ার একটু কমে যাবে, একটা হচ্ছে এখানে 6
এখানে s2, তারপরে আমরা মিডল টার্ম করতে পারি। হ্যাঁ, এটাকে মিডল টার্ম করবো। মিডল টার্ম করলে হবে 2n স্কয়ার প্লাস 2n থেকে, আচ্ছা মিডল টার্ম যাবে না অন্য কিছু করতে হবে, যারা করতেছে এই 3 কই গেল এখানকার, এখন মিডল টার্ম করলে থাকবে 2n স্কয়ার প্লাস 3n মাইনাস n, n প্লাস n, n এর সাথে, আচ্ছা 2n এর সাথে যদি এটা গুণ করে দাও তো আমার হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। মিডল টার্মের নিয়ম কি, এই মানটা বানাইতে হবে, মানে এই জিনিসটাকে ভাঙতে হবে এমন ভাবে যেটা আমাদের কি হয়, যোগ করলে সেম হবে এবং মানে এটা হবে, এবং গুণ করলে আমাদের এই যে 2n স্কয়ার হবে, 2n স্কয়ার divided by 6 is equal to s2। তো এখানে আমরা n ইনটু কি লিখতে পারি, n কমন নিলে n প্লাস 2n কমন নিলে প্লাস, এখান থেকে যদি আমি 1 কমন নিই তাহলে n প্লাস 1 ভাগ 6 is equal to s2। এখান থেকে n কমন নিলে n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6 is equal to s2। এটা আমাদের প্রমাণ। একটা লাইট সাজাইতে হবে, প্রশ্নে যেভাবে চাইছে ওইভাবে রাখতে হবে। প্রশ্নে চাইছে এইভাবে, প্রশ্ন বলছে 1/6 into n plus 1 2n plus 1। এই হলো আমাদের সলিউশন। শেষে আমরা আরেকটা অঙ্ক দেখবো, আর 9 নাম্বারটা আমি সলিউশন দিয়ে দিব, তোমরা এটা মুখস্থ করে নিলে। এটা থিওরিটিক্যালের সাবজেক্টের মতো, যে √2 √3 √5 আমানত সংখ্যা, এর সলিউশনটা আমি দিয়ে দিব। হ্যাঁ, তোমরা একটু মুখস্থ করে নিতে, কোথাও বুঝতে সমস্যা হলে বললে আমি বুঝাই দিব। এটা √3 √2 √5 এগুলো 9 এ শিখছো। আমরা আরেকটা অঙ্ক দেখবো, এটা ছোটই, এটা এত বড় না। ঠিক আছে, মুছে দিলাম। আমরা আরেকটা অঙ্ক করব, এটা আমাদের চ্যাপ্টার শেষ। লাস্ট অঙ্ক 8 নাম্বারে বলছে 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার 7 স্কয়ার, এটা সমান কত সেটা জানতে চেয়েছে। তো এইটাও আমরা ওই যে একটু আগে যে নিয়ম কাজ করলাম ওইভাবে করা যায়, কিন্তু ওইভাবে করলে অঙ্কটা অনেক বড় হয়ে যায়। ঠিক আছে, আমরা অল্টারনেটিভ ওয়েতে করি। ওইভাবে করতাম যদি এটা 1 2 3 4 5 এরকম থাকে তাহলে করতে হবে ওই নিয়ম যেটা মাত্র সলভ করলাম। তো আমাদের এখানে আবার গ্যাপ আছে 2 পরে 1 3 5 7। ঠিক আছে, আমি যেটা করতে চাই ওই নিয়মে, তাহলে অঙ্কটা ওইটার থেকে বড় হবে আগে যেটা আমরা করলাম।
তো এখানে আমরা আরেকটা ওয়ে ইউজ করব, এটাকে আমরা ধরতে পারি সমান্তর ধারা। 1 3 5 2 2 2 করে বাড়তেছে, হ্যাঁ, যেটার পার্থক্য সমান হয়। দ্বিতীয় রাশি থেকে প্রথম রাশি বাদ দিলে সবসময় একই ফল পাওয়া যায়। এখানে 2, এখানে 2, এখানে 2, এটাকে আমরা বলি সমান্তর ধারা। তো সমান্তর ধারার সাধারণ পদের ফর্মুলা ইউজ করে আমরা এটাকে সলভ করব। আমরা লিখি উই নো ইউএন, সাধারণ পদ থেকে আমরা ইউএন লিখি, সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইনটু b। ঠিক আছে, এই হলো সূত্র। তো এই সূত্রের মধ্যে মান বসাবো। এখানে a হচ্ছে প্রথম পদ, a হচ্ছে প্রথম পদ, প্রথম পদ কত 1। ঠিক আছে, n এর কোনো ভ্যালু দেওয়া নাই কোশ্চেনে, এই জন্য আমরা n লিখলাম, 1 লিখলাম। b কত, এই যে দুটোর পার্থক্য কত 2, b হচ্ছে সাধারণ অন্তর। ঠিক আছে, তাহলে এগুলোর আবার সবার স্কয়ার আছে, এই জন্য আমাদের স্যার উই নোর পরে কেটে কি লিখছেন ইউএন নাকি? হ্যাঁ হ্যাঁ ইউএন, এটা সবার উপরে আবার স্কয়ার আছে, এই জন্য আমাদের সূত্রে আবার স্কয়ার ইউজ করতে হবে। স্কয়ারটা না থাকলে আমাদের এটা ইউজ করা লাগবে না, সবার উপরে স্কয়ার আছে। তাহলে যদি এখানে সলভ করি 1 প্লাস n 2n, দুই যদি গুণ করি আমরা 2n মাইনাস 2, তারপরে আমরা হোল স্কয়ার দিই, তাহলে এখানে 1 প্লাস 2n মাইনাস 2 হোল স্কয়ার, তাহলে এখানে কত থাকতেছে 2n মাইনাস 1 হোল স্কয়ার। এখন শেষ হয় আরেকটা কাজ আছে, সূত্র হয় এটাকে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এখানে আসছে 4n স্কয়ার, এখানে 4n প্লাস 1। এই পর্যন্ত আমরা কাজ করে নিলাম। এবার একটা সূত্র লিখতে হবে, Sn is equal to r square minus 4 and 1r plus মানে এটাই মানে কি একটু পরে বুঝাইতেছি, আমরা সলভ করে নিই আগে, করে একবার শেষ করে বুঝাই দিব সব।
n square n into 2n plus 1 divided by 3 minus এখানে 2n square minus 2n minus 2n plus n. লসাগু করি, লসাগু করলে 3 এখানে n স্কয়ার n গুণ করে দিই একবার, এখানে আসছে 2n কিউব প্লাস n স্কয়ার প্লাস 2n স্কয়ার প্লাস n, এখানে দেখতেছি মাইনাস 3 গুণে 6n স্কয়ার মাইনাস 3 গুণে 6n প্লাস 3n, যোগ বিয়োগ করো করে স্যার 6 আর 4 এর এই লাইন থেকে সেকেন্ড লাইনটা কি ঠিক আছে স্যার, একটু দেখেন তো। এটা স্যার আপনি 4 দিয়ে তো কাটলেন স্যার, এটা 3 দিয়ে আবার ভাগ করলেন কিভাবে? এদিকে 3 দুগুণা 6। কাটলে হলো স্যার উপরে 4 দিয়ে একবার, উপরে তো 2 থাকে দেখি, হ্যাঁ স্যার একটু দেখেন। 6 উপরে 2 থাকে, হ্যাঁ আমার মিস্টেক হয়েছে এখানে, সেটা হলো এটা কাটাকাটি করলে নিচে 3 থাকে উপরে 2 থাকবে, উপরে 2 থাকবে, তাহলে 2 থাকলে তো এইখানে 2 হবে, 2n স্কয়ার এখানে 2n এখানে 4 হবে, এখানে 2 হবে, 2n হবে, 2n স্কয়ার, আচ্ছা এতটুকু আমরা ঠিক করে আবার দেখি, 2 2n to 4n square plus 2n square plus 4n square into 2n, এখন করো যোগ বিয়োগ, কত হয় এখানে 4টা 4টা 8টা 8টা থেকে 2টা 6টা চলে গেলে থাকবে 2টা 2n স্কয়ার, আরো তো আছে যেখানে আরো আছে, এখানে 4 2 6টা 6টা কেটে দিলে আর 4টা থাকে 4n স্কয়ার, তাহলে এটা চলে গেছে, এটা গেছে, এটাও গেছে, এখানে 5টা একটা মাইনাসের একটা n, মাইনাসের একটা n, ঠিক আছে, এইখান থেকে যদি আমি n কমন নিই তাহলে কি থাকবে 4n minus 1 ভাগ e, 4n minus n ভাগ e, ঠিক আছে, এই পর্যন্তই আমাদের আছে। শেষ হয়েছে বলে বলো, আমি বুঝাই দিই।
স্যার এরপর কি নিউ চ্যাপ্টার শুরু হবে? হ্যাঁ, নেক্সট ক্লাসে নিউ চ্যাপ্টার। শেষ হয়েছে? এখানে তো 1, আমি n লিখছি কেন? n তো কমন নিছি না। স্যার এতটুকু আবার যদি একটু বলতেন, কারেন্ট চলে গেছিল তো আমি দেখি নাই। বোঝাইও নাই, আমরা জাস্ট বলছি। এই যে এইখানে দেখো আমাদের এই লাইনের আগের লাইনটা ছিল হচ্ছে 4n স্কোয়ার মাইনাস 4n প্লাস 1 এরকম ছিল। তাহলে এইটা কি? এটা সমষ্টির জন্য আমরা এই যে প্রথমে সমষ্টির কাজ করছি, তাহলে সমষ্টির সূত্র করছি। মানে সূত্রটা হলো এই যে সহগ, হ্যাঁ এই যে সহগ, এটা আমরা সমাধান করে বের করছি। এরপরের লাইনটা হলো এটা। তাহলে এই 4 এর জন্য আমরা 4 লিখছি, আর কি করবো আমরা সমষ্টি বের করবো। সমষ্টির জন্য যে সামেশন সাইন দিচ্ছি, তার সমষ্টি বের করবো n এর, এই জন্য উপরে n ইউজ করছি। এখানে 1 দিলেও হবে, না দিলেও হবে, আর স্কোয়ার লিখছি। মানে এইটার রিপ্লেসে কি বলবে? এখানে আর বলবে। আবার এখানে দেখো মাইনাসের জন্য মাইনাস লিখছি, এটা কি 4, 4 এর জন্য 4 লিখছি। এইখানকার n এরও সমষ্টি বের করবো, এই জন্য সামেশন সাইন দিছি। n এর রিপ্লেসে কে বসছে? আর বসছে। আর এখানে কি হবে? একটা সঙ্গে এক আছে, তাহলে একের সমষ্টি কি হবে? সামেশন n বাই 1 ইন্টু 1। এখানে আমরা মান বসেছি আর স্কোয়ার, অর্থাৎ কি সাধারণ পদের সমষ্টির সূত্র আমরা একটু আগে শিখছি বের করা, n ইন্টু n প্লাস 1, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1। ঠিক আছে, এটা সূত্র লিখছি, বুঝছো? সাধারণ পদের সমষ্টির সূত্রটা ইউজ করছি, সাধারণ পদের সমষ্টির সূত্র ইউজ করছি এখানে, যেটা n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এই 4 এর জায়গায় আমরা 4 লিখছি। এটা কি সাধারণ পদ, হ্যাঁ সাধারণ পদকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা সূত্র কি? n ইন্টু n প্লাস 1 ভাগ 2, আর এই 4 এর জায়গায় 4 লিখছি। আর অনেকগুলো 1 যদি আমরা যোগ করি, যেটাকে আমরা কি লিখি? n সংখ্যক 1, এই জন্য আমরা এখানে n ইউজ করছি। ঠিক আছে, এরপরে আমরা কি করছি? এই 4 এর সাথে 6 এর কাটাকাটি করছি, তাহলে উপরে থাকবে 2, নিচে থাকবে 3। তাহলে এখানে আমরা 2 লিখছি, আর এখানে লিখছি 3। এখানে n আছে, n প্লাস 1 আছে, 2n প্লাস 1 আছে। এইখানে আমরা যদি এটার সাথে এটা কাটাকাটি করে থাকবে 2, তাহলে 2n ইন্টু n প্লাস 1 থাকবে, আর এই জায়গার nটা আমরা এখানে n লিখছি। এরপরে কি করছি? এইটার সাথে এটার গুণ করছি, তাহলে এটার সাথে এটার গুণ যদি করি, তাহলে 2n স্কোয়ার প্লাস 2n, এখানে 2n, এখানে 1, এখানে 3। এখানে আমরা এইটার সাথে এটা গুণ করছি, গুণ করা অবস্থায় এইখানে মাইনাস থাকার কারণে এখানে সাইন চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখানে কি থাকে? 2n স্কোয়ার, এখানে কি থাকে? মাইনাস 2n থাকে, এই n এর জায়গায় n বসছে। ঠিক আছে, এরপরে কি করছি? আমরা লসাগু করছি। লসাগু কি হবে? 3। তাহলে এখানে কি হবে আমাদের? লসাগু, হ্যাঁ ঠিক আছে। আর 2n স্কোয়ারের সাথে 2n গুণ করলে কি হবে? এখানে তো কিউব হয় না, 2 লিখছি কেন? এইটার সাথে এটা গুণ করলে এটা কিউব হবে। মার্কার সব শেষ, চ্যাপ্টার শেষ, অঙ্ক শেষ, সব শেষ। 3 হবে এখানে, এটা 3 হবে, এখানে 3 হবে, 2 হবে। তো তার একটা লাইন করা যায় যদি 2 আসে, মার্কার আর নাই, দুইটা লাইন লেখা গেলে তো হতো। এখানে আরেকটা সূত্র ফেলান যায়, সেটা হলো 2n স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। n into 2n plus 1, 2n minus 1, এভাবে লেখা। তাহলে কি করছে? এই যে দেখো 2n স্কোয়ারের সাথে, তার উপরে দেখি 4n কিউব। হ্যাঁ কোনটা? হ্যাঁ 4n কিউব, এটা একটু ভুল হয়েছে, এটা 4n কিউব হবে। তাহলে 2 2 2 2 গুণে 4, এখানে দুইটা আছে, এখানে একটা আছে, তাহলে n কিউব।
এরপরে এটার সাথে আবার এটার গুণ হয়েছে, তাহলে 2n স্কয়ারের সাথে 1 এর গুণ করলে 2n স্কয়ারই থাকবে। 2 দুগুণে 4 n স্কয়ার, আর 2n এর জন্য 2n হচ্ছে, আর এখানে কি 3 দুগুণে 6n স্কয়ার, 3 দুগুণে 6n আর 3n, ঠিক আছে? তাহলে যোগ বিয়োগ করে আমরা বাকি কাজটা করছি। এটা 4n স্কয়ার মাইনাস 1 আছে, এটাকে আমরা a প্লাস b হোল স্কয়ারে নিয়ে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা সাজানোর জন্য এটাকে আমরা ভেঙে লিখছি। 2n স্কয়ার করলে কিন্তু 4n স্কয়ারই হয়, এটাও 1 স্কয়ার দিলাম, 1 স্কয়ার এর করলে 1 ইয়ার, এটা কি হয়ে গেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে? এটা যাও একটু হইছে, তুমি যদি ওই নিয়মটা করতা তাহলে এটা আরো বড় হইতো, এই জন্য আমরা ওই নিয়মে যাই। আজকে তাহলে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে নতুন অধ্যায় ধরবো। আর √2, √3, √5 অমূলক সংখ্যা, এটা কিন্তু 1 বছর পর পরই আসে, এগুলো শিখতে হবে, এটা আমি সলিউশন দিয়ে দিব রাত্রে 9, 10 এর বইতে পাবা। তোমাদের ম্যাথ বই কিনা থাকলে ম্যাথ বই পড়ো, নেটে সার্চ দিলে পাবো, অ্যাভেলেবেল আছে। বুঝছিস সবাই? তাহলে আমরা শেষ করে দিই, নতুন কোন চ্যাপ্টারটা ধরবেন? জানাই দেবো, দেখতে হবে আমার কোনটা ছোট আছে, ছোটগুলো আগে শেষ করি। আজকে শেষ।